নমস্কার, আবার আমি ছাদ বাগানে চলে এসেছি। তো আজকে দেখো কি জবা ফুটেছে, 3টে কালারের জবা ফুটেছে। তো এই দেখো, এই কালারটা কি সুন্দর, এটা কিন্তু পিঙ্ক কালার, এত অপূর্ব। আর বৃষ্টি পড়েছে তো, জল পড়েছে, বেশ দারুণ দেখতে লাগছে। এই একটা পিঙ্ক জবা। আর তোমার এই এই জবার কালারটা আমার দারুণ লাগে। এটা ডিপ লাল বলবো না, খয়েরি মানে মেরুন কালার বলা যেতে পারে। আর পুরো মাইকের মতো হয়, কিন্তু জল পড়েছে বলে একটু কেমন হয়ে গেছে, তবে তাও দেখতে দারুণ লাগছে। আর এইখানে রয়েছে সাদা জবা, এই দেখো এখানে রয়েছে সাদা জবা। এই যে সাদা জবাটা আমার খুবই প্রিয়, কারণ এত মানে সাদা জবা প্রচুর পরিমাণে হয়েছে, মানে এত ফুল দিয়েছে। আর সেভাবে কোনো ফুল সেভাবে ফোটেনি। এইখানে রয়েছে একটা অ্যালামেন্ডা ফুলের গাছ, এই ফুলটা আমার খুব ভালো লাগে। তোমরা কালকের ভিডিওটা দেখলে দেখবে আমি কানে দিয়ে রেখেছিলাম। এই ফুলটাও দারুণ দেখতে। আর ফুল বলতে এই যে এমনি, এটা আমাদের ওইদিকে মাকড়সা ফুল বলে অনেকে, বেলি বা টগর ফুল বলে অনেকে। আর এই একটা বেলি ফুলের গাছ আছে, এখানে বটকৃষ্ণ আছে। আর এখানে একটা সাদা গোলাপ ফুটেছে। আর এখানে রয়েছে সাদা বটকৃষ্ণ। আর এখানে রয়েছে মাধবীলতা ফুল। আর তার সঙ্গে এইদিকে রঙ্গন ফুলও আছে। রঙ্গন ফুলটা বেশ অনেক দিন ফুটে থাকে, এই জন্য গাছটা দেখতেও দারুণ লাগে। এদিকে চাইনিজ যে মাকড়সা ফুল বা টগর ফুল যেটাই বলো সেই আছে। আর এইখানে হচ্ছে এটাও অ্যালামেন্ডা, এটা আমার মনে হয় দেশি অ্যালামেন্ডা। আসলে কেনার সময় দামটা এর বড্ড কম নিয়েছিল, তাই আমি মনে করি এটা বোধহয় দেশি অ্যালামেন্ডা বলে দামটা কম। আর এইখানে আবার বটকৃষ্ণ আছে, বটকৃষ্ণ গাছ অনেকগুলো আছে। আর একটা আছে এই যে গাঁদা ফুল ফুটেছে। আসলে বৃষ্টির জন্য একটু কেমন হয়ে গেছে। তো আমার ছাদ বাগানে আরও ফুল গাছ আছে, আপাতত আজকে এই কটা ফুলেই ফুটেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।